একটি প্রাণীকে পাঠায় দিছেন, যে প্রাণীর নামটা ছিল কি বোরাক। কি নাম ছিল? বোরাক। এই বোরাক এমন এক প্রাণী যেটা গাধার চাইতে একটু ছোট, গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট। এমন একটা প্রাণী যার শরীরের রং ছিল দুধের মতো সাদা, অনেক সুন্দর দেখতে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বোরাকের পিঠে চড়বেন, বোরাকটা কেমন যেন অধিক পরিমাণে নড়াচড়া করছিল। নবী আলাইহিস সালাম পিঠের উপরে উঠতে পারতেছিলেন না। এইবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই বোরাক, তুমি কেন এমন করতেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন কষ্ট দিচ্ছ? তুমি কি জানো এই ব্যক্তিটা কে? দুনিয়ার মধ্যে সবচাইতে মর্যাদা সম্পন্ন, সবচাইতে দামি এই ব্যক্তি সবচাইতে দামি এক ব্যক্তি। ইতিপূর্বে তোমার পিঠে এর চাইতে দামি কোনো ব্যক্তি উঠতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই সর্বশ্রেষ্ঠ মানব হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে দামি মানুষ তোমার পিঠে আজ পর্যন্ত কেউ উঠতে পারে নাই। এইবার বোরাক জিবরাইল আলাইহিস সালামের মুখ থেকে এই কথা শোনার সাথে সাথে লজ্জা অবনত হয়ে গেলেন। অনেক লজ্জা পাইতেছে, এমন লজ্জা পেল যে লজ্জা পাইতে পাইতে সে তার শরীরে ঘাম অজস্রে বের হচ্ছে। এইবার বোরাক বিনয় হয়ে গেল। নবী আলাইহিস সালাম বোরাকের উপরে উঠলেন। বোরাক শাহ করে কোথায় চলে গেল? মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিস চলে গেল। এই বোরাকের গতিসীমা কতটুকু ছিল জানো? এই বোরাকের গতিসীমা কতটুকু ছিল? বোরাক এটা বারকুম শব্দ থেকে আসছে, কোরআনের ভিতরে আছে। 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আছে বোরাক, বারকুম শব্দ। বারকুম শব্দ থেকে বিদ্যুৎ। সুইচ টিপ দিলে কত দূরত্ব বাতি চলে? অনেক দূরত্ব না? এখানে কথা বলে কত দূরত্ব কথা চলে যায়। এই বিদ্যুতের চাইতেও গতি ছিল বোরাকের। এই বোরাকের গতি কতটুকু ছিল? এই বোরাকের দৃষ্টি সীমা যেখানে যা পড়তো, যেখানে যা শেষ, তার এক একটা কদম ঠিক ওই জায়গাতে যা পড়তো। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম